আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেউ একজন রেসপন্স করুন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে দিদি? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 3 বার ওম উচ্চারণ করে আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করি। সকলকে নমস্কার। ব্রহ্মোপসক মন্ডলীর আমাদের আজকের আলোচনা এবং আজকের আমাদের এই সেশনের সর্বশেষ আলোচনায় সকলকে স্বাগত। তো ইতিপূর্বে আমরা হচ্ছে বৈদিক সন্ধ্যাোপাসনার উপস্থান প্রকরণ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমাদের যে সর্বশেষ প্রকরণ গায়ত্রী মন্ত্র জপ, সমর্পণ এবং নমস্কার, এই 3টি অংশ বাকি ছিল। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখব। তো আমরা আশা করছি যে যারা যুক্ত আছেন সকলেই সন্ধ্যাোপাসনা করছেন আর ইতিমধ্যে সকলেই জানেন বিষয়গুলো। তো আজকে আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে, কেননা মূল বিষয়গুলো আমরা পূর্বেই আলোচনা করে ফেলেছি। তাও আমরা হচ্ছে আজকের এই 3টি বিষয় নিয়ে একটু দেখে তারপর হচ্ছে একটা সামারি দেখে নিব সম্পূর্ণ সন্ধ্যাোপাসনা প্রকরণের। তো আমরা হচ্ছে প্রথমে বলেছিলাম যে সন্ধ্যাোপাসনার বেশ কিছু প্রকরণ রয়েছে বা বেশ কিছু পার্ট রয়েছে। যেমন আমরা হচ্ছে সন্ধ্যাোপাসনা শুরু করি হচ্ছে শিখা বন্ধনের মাধ্যমে। তারপর শিখা বন্ধনের পর হচ্ছে আমরা মানে আচমন করি, আচমনের পর আমরা অঙ্গ স্পর্শ, তারপর মার্জন, এভাবে বিভিন্ন ধাপ রয়েছে। তো এই ধাপগুলোর মাহাত্ম্য কি, এগুলো নিয়েও বিস্তারিত পূর্বে আলোচনা হয়েছে। তো এখন আমরা যে গতদিন যে আলোচনা করেছিলাম যে উপস্থান ছিল কি, উপস্থান হচ্ছে আমরা যে ঈশ্বরের নৈকট্য লাভের যে প্রক্রিয়া, সেই ছিল উপস্থান প্রক্রিয়া। এবার ঈশ্বরের নৈকট্য লাভ যখন হলো উপস্থান প্রক্রিয়ার মাধ্যমে, তখনই আমরা হচ্ছে এই সন্ধ্যাোপাসনার যে মূল যে অংশ যাকে বলা হয় যে গায়ত্রী মন্ত্রের জপ, সেখানে আমরা প্রবেশ করব। তো তার আগে আমরা হচ্ছে একবার আচমন করে নিই গায়ত্রী মন্ত্রের জপের পূর্বে, এবং তারপরে হচ্ছে আমরা কমপক্ষে 3 বার, ন্যূনতম 3 বার গায়ত্রী মন্ত্রের জপ করি। আর এর ঊর্ধ্বে আপনার যত সংখ্যক আপনি এটা জপ করতে পারেন। গায়ত্রী মন্ত্র জপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে হচ্ছে 108 বা 10 এত সংখ্যক আপনাকে জপ করতে হবে। এই নিম্নতম সীমা হচ্ছে যে আপনি সর্বনিম্ন 3 বার জপ করবেন এবং সর্বোচ্চ যত সংখ্যক পারা যায়। এবং শাস্ত্রে বলা হয়েছে যে সহস্র সংখ্যক গায়ত্রী মন্ত্র জপ করার জন্য, বা সহস্রাধিক বার। এখানে সহস্র বলতে শুধু হাজার বোঝানো হয়েছে এমন না, সহস্র বলতে বহু বোঝানো হচ্ছে, যে আপনি যতক্ষণ পারেন
যে আমাদের যারা আচার্য রয়েছেন আমাদের যেমন স্বামী সত্যপতিজি ছিলেন, তিনি হচ্ছে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন যোগী মানুষ। তো তিনি যোগ সাধনা নিয়ে থাকতেন। তিনি দেখা যাচ্ছে প্রাতঃ সন্ধ্যা এবং সায়াহ্ন সন্ধ্যা দুবারই হচ্ছে সন্ধ্যা করতেন, হচ্ছে এক সন্ধ্যায় বসে 3 ঘন্টা একদম সন্ধ্যা করতেন। তো এই যে আমরা যে সন্ধ্যা যে বিভিন্ন পার্ট গুলা দেখেছি, সেখানে কিন্তু দেখেছি যে কোনো কিছু হচ্ছে একবারে বেশি রিপিট হয় না। তাহলে এই 3 ঘন্টা তিনি কি করতেন, বা এত সময় দিয়ে তিনি কি করতেন? বা আরো অন্যান্য আচার্যদের কাছেও আমরা দেখেছি যে কেউ কেউ হচ্ছে 2 ঘন্টা সন্ধ্যা করতেন। তো তাহলে এই যে আমরা দেখেছি যে অঙ্গ স্পর্শ তো আপনি একের বেশি করবেন না, মার্জন আপনি একের বেশি করবেন না। আহ তারপর যেটা হচ্ছে কি অঘমর্ষণ সূক্তের জপ বা মনস্য পরিক্রমা বা উপস্থান, এগুলো তো একাধিকবার করার কোনো উপায় নেই। তাহলে একাধিকবার কি করা যায়, যে কোনটা বেশি করা যায় যার মাধ্যমে হচ্ছে আমরা সন্ধ্যাপোষণাকে আরো দীর্ঘায়িত করতে পারি? এখানে রয়েছে 2টি অংশ, একটি হচ্ছে প্রাণায়াম আর হচ্ছে গায়ত্রী জপ। তো আমরা প্রাণায়ামের সময় প্রাণায়াম নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কমপক্ষে আমরা 3 বার প্রাণায়াম করব, এবং সর্বোচ্চ হচ্ছে কত সংখ্যক প্রাণায়াম করা যায় কেউ একটু বলুন তো? দেখুন দাদা, হ্যাঁ, তো ধন্যবাদ। প্রাণায়াম হচ্ছে সর্বোচ্চ 21 বার করা যায়, 21 বারের বেশি করা ঠিক নয় প্রাণায়াম। তাহলে দেখা যাচ্ছে যে প্রাণায়ামকেও আমরা ঊর্ধ্বসীমা একটা লিমিট দিয়ে দিচ্ছি যে 21 বার, এর বেশি কিন্তু করা যাচ্ছে না। তাহলে আর কোনটা হচ্ছে এমন আছে লিমিটলেস, যেটা কন্টিনিউয়াসলি করা যাবে? সেটা হচ্ছে একমাত্র হচ্ছে গায়ত্রী জপ। গায়ত্রী মন্ত্রের জপ যত ইচ্ছা তত করা যায়। যেমন মনুস্মৃতিতে এসেছে যে সেখানে যখন সন্ধ্যোপাসনার বিষয়ে বলা হচ্ছে, সেখানে বলা হয়েছে শিষ্যকে বলা হচ্ছে প্রাতঃ সন্ধ্যা কতক্ষণ করবে, যে সে যখন হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে থেকে উঠে শৌচাদি কর্ম সম্পন্ন করলো, এবং করার পর যখন সে সন্ধ্যাপোষণায় বসছে, বসার পর যতক্ষণ না সূর্য উদয় হয় ততক্ষণ তাকে সন্ধ্যাপোষণ মানে গায়ত্রী মন্ত্র জপ করতে বলা হয়েছে। আবার সায়াহ্ন সন্ধ্যাপোষণা যেটা রয়েছে সেটা বলা হয়েছে যে সূর্যাস্ত যখন আমরা সন্ধ্যাপোষণা শুরু করছি, সেখান থেকে শুরু করে বলা হয়েছে যতক্ষণ না নক্ষত্র দর্শন হয় ততক্ষণ গায়ত্রী মন্ত্রের জপ করতে। অর্থাৎ গায়ত্রী মন্ত্র আপনি বহু সংখ্যক আপনি জপ করতে পারবেন। তো এই হচ্ছে গায়ত্রী মন্ত্র বিষয়, যে আপনি কতবার জপ করবেন বা এই বিষয় সংক্রান্ত। শান্ত দাদা হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ বলতে চাইছিলাম যে ঢাকা শাখায় একবার গবেষণা করছিলাম, তখন বললাম যে গায়ত্রী একবার করলে মানে মিনিমাম আর কি। দাদা আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। ঢাকা শাখায় একবার সন্ধ্যা ঘোষণা করতেছিলাম, তো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। দাদা শোনা যায়? আচ্ছা, ঢাকা শাখায় একবার সন্ধ্যা ঘোষণা করতেছিলাম, ওইখানে বললো যে মিনিমাম একবার করলেই হবে। তো নিয়ম কি একবার মানে মিনিমাম কি একবার করলেই হবে সন্ধ্যা ঘোষণার সময়, না 3 বার মিনিমাম করতে হবে? এটা নিয়ে কনফিউশন আসবে, আপনার কথা শুনে কনফিউশন হলো আমার। আচ্ছা, এখন দেখুন আমরা কিন্তু বলতেছি যে গায়ত্রী মন্ত্র কি করতে হয়, জপ করতে হয়। আপনি যখন কোনো কিছু একবার করেন, একবার করলে কিন্তু তাকে জপ বলা হয় না, সেটা হচ্ছে একবার আবৃত্তি করছেন। কিন্তু যখন জপ, কোনটা জপ যেখানে আপনার রিপিটেশন থাকে, তা এই সন্ধ্যা উপাসনায় যখন আপনি গায়ত্রী, যখন আমরা বলি যে গায়ত্রী জপ করবেন, তখন অবশ্যই আপনার কি করতে হবে, একের অধিক করতে হবে। আর সেটা হচ্ছে ন্যূনতম 3 বার গায়ত্রী জপ করতে হবে। এর নিম্নে কোনো কিছু করার অবকাশ আর নেই। আশা করি দাদা ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ দাদা, ধন্যবাদ, ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। তো তাহলে আমরা এখন হচ্ছে আহ গায়ত্রী মন্ত্রটি দেখি। আমরা হচ্ছে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা একদম প্রথমেই আমরা করেছিলাম, যখন আমরা শিখাবন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। তাই আশা করি যে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ নিয়ে আপনাদের তেমন একটা সমস্যা নেই। তো দাদা নমস্কার। নমস্কার দাদা।
এই গায়ত্রী মন্ত্রটা যদি আরেকবার একটু কাইন্ডলি করতেন তাহলে ভালো হতো। কোনটাই? গায়ত্রী মন্ত্রের উচ্চারণটা যদি আরেকবার এখন করতেন হ্যাঁ তাহলে ভালো গায়ত্রী হতো। মন্ত্র আমরা এখন উচ্চারণ করব। তো হ্যাঁ গায়ত্রী মন্ত্র কি আছে আমরা একবার আবার দেখে নিই। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবस्य ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। তো এই হচ্ছে যে একটা হচ্ছে যাকে বলা হয় যে ষষ্ঠর মন্ত্রপাঠ, সেটা। তো যারা হচ্ছে ষষ্ঠর মন্ত্রপাঠ জানেন না বা প্র্যাকটিস করা হয় না, তাদের জন্য এটা হচ্ছে এক স্বরে পাঠ করলেই হবে, এবং এক স্বরে উচ্চারণটা হবে এরকম: ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবस्य ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। আমি আরেকবার পাঠ করছি: ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবस्य ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। তো এই হচ্ছে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ। আশা করি এখানে আপনাদের তেমন কোনো সমস্যা নেই। তো এখানে একটা বিষয় যে আমরা একদম প্রথম যখন আলোচনা করেছিলাম, তো তখন অনেক কিছুই নতুন ছিল। তো সেই জন্য একটা বিষয় তখন আমরা স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ধিয়ো ইয়ো নাহ প্রচোদয়াতের এই অংশের একটা বিষয়, যে এখানে যে বিসর্গের পর হচ্ছে প্র বা প রয়েছে। তো এটা নিয়ে আমরা গতদিনও এটা আলোচনা করেছি যে বিসর্গের পর যদি প বা ফ থাকে তাহলে কি উচ্চারণ যে হয়। তো সেই প্রেক্ষিতেই আমি এই ক্ষেত্রে যে ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, যে এই যে নাহ রয়েছে এর উচ্চারণটা আমি এখানে করেছি নাফ। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। তো এর বাইরে হচ্ছে আপনারা হচ্ছে অনেকে উচ্চারণ করেন যে নাহ, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আবার কেউ উচ্চারণ করেন হচ্ছে নাহ, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। তো আমরা পূর্ববর্তী আলোচনা থেকে জেনেছি যে এরকম বিসর্গের এই তিনটি উচ্চারণেই এক্ষেত্রে সঠিক। তো এক্ষেত্রে আপনাদের জন্য যেটা সুবিধাজনক হয় আপনারা সেভাবে উচ্চারণ করতে পারেন। তবে আমরা বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে এই পরবর্তী যে শেষের দুটো উচ্চারণ, হয় নাহ অথবা নফ, এটা। তো এইভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণটা সহজ হয়, আমাদের উচ্চারণে কঠিনতা আসে না। তো এই হচ্ছে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ। তো এর অনুবাদ তো সকলেই জানেন। এবং গায়ত্রী মন্ত্রে কিভাবে ধ্যান করতে হয়, যে আপনি যখন মন্ত্রটি পাঠ করছেন, এই মন্ত্রে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর যে অর্থ সেটা মনে মনে চিন্তন করবেন। তো এভাবেই হচ্ছে আমরা গায়ত্রী মন্ত্রের ধ্যান করব। যখন আমরা সন্ধ্যা উপাসনা করি বা অন্য কোনো সময় যখন আমরা গায়ত্রী মন্ত্র জপ করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা প্রতিটি শব্দ যখন আমরা উচ্চারণ করব মুখে মুখে, তখন আমরা মনে মনে তার অর্থ চিন্তন করব। তো অর্থটা আরেকবার দেখে নিচ্ছি আমরা, যে ওম সর্বরক্ষক পরমাত্মা। ওম অর্থ কি? ওম অর্থ হচ্ছে সর্বরক্ষক পরমাত্মা। ভূ প্রাণ স্বরূপ, ভুবা
দুঃখ নাশক বা সুখ স্বরূপ। তিনি কেমন? তিনি হচ্ছেন সবিতু, সমগ্র জগতের উৎপাদক। সেই সমগ্র জগতের উৎপাদক দিব্য গুণযুক্ত পরমাত্মার তৎ সেই বরেণ্যম বরণীয় শুদ্ধ স্বরূপকে আমরা ধ্যান করি, যিনি আমাদের নির্মল বুদ্ধিকে প্রেরণা দান করেন। তো এই যে শব্দের যে অর্থগুলো আমরা যখন হচ্ছে জপ করব, তখন হচ্ছে তার অর্থটা মনে মনে চিন্তন করব। অন্যান্য যত মন্ত্র রয়েছে সব মন্ত্রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে মন্ত্র হচ্ছে মন্ত্রের মন্ত্রত্ব কোথায়? মন্ত্রত্ব হচ্ছে তার মননে। অর্থাৎ মন্ত্র যখন আমরা পাঠ করব এবং পাঠ করে তার অর্থ যখন আমরা স্মরণ করব, তখনই সেটা মন্ত্র হয়ে উঠবে। আর যদি আমরা কেবল মন্ত্র শুধু পাঠ করে যাই, কিন্তু যদি মন্ত্রের অর্থ আমরা না জানি, তখন আমরা কেমন হব? তখন আমরা হব হচ্ছে ভারবাহী গাধার মতো। যে এটা যাস্কাচার্য বলেছেন নিরুক্তে, যে যারা হচ্ছে বেদ মন্ত্র কেবল পাঠ করে কিন্তু বেদ মন্ত্রের অর্থ জানে না, তারা হচ্ছে ভারবাহী গাধার মতো। তো আর আমরা যারা উপাসনা করি বা করতে চাই, তাদের ক্ষেত্রে হচ্ছে যে মন্ত্রের যে অর্থগুলো সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন, নয়তো আমরাও তেমন হচ্ছে ভারবাহী গাথাতেই পরিণত হব, আর উপাসনার যে ফল যা সেটার লাভ হবে না। তো এই হচ্ছে গায়ত্রী মন্ত্রের জপের বিষয় আর তার অর্থ এবং ধ্যান। তারপরে রয়েছে সমর্পণ। মানে এবার আমাদের হচ্ছে জপ শেষ হয়ে গেল, এবার আমাদের যে ঈশ্বরের প্রতি আমরা সমর্পণ করব। তো সমর্পণের জন্য এখানে কোনো মন্ত্র নয়, সেটা হচ্ছে আমরা একটি বাক্য উচ্চারণ করে আমরা এখানে সমর্পণ করছি। সেই বাক্যটি কি? সেই বাক্যটি হচ্ছে হে ঈশ্বর দয়ানিধে ভবৎ কৃপয়ানেন জপোপাসনাদি কর্মণা ধর্মার্থ কাম মোক্ষাণম সদ্যসিদ্ধির ভবেন্নঃ। এই হচ্ছে সমর্পণ। সমর্পণটি আমি আরেকবার পাঠ করছি। হে ঈশ্বর দয়ানিধে ভবৎ কৃপয়ানেন জপোপাসনাদি কর্মণা ধর্মার্থ কাম মোক্ষাণম সদ্যসিদ্ধির ভবেন্নঃ। তো এখানে কি বলা হচ্ছে? যে হে ঈশ্বর দয়ানিধে, যে হে ঈশ্বর তুমি দয়ার নিধি, ভবৎ কৃপয়ানেন তোমার কৃপাতেই, জপোপাসনাদি কর্মণা জপ ও উপাসনাদি কর্মসমূহ, ধর্মার্থ কাম মোক্ষাণাম সদ্যঃ সিদ্ধির ভবেন্নঃ। এই জপ ও উপাসনাদি কর্মসমূহ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদায়ক হোক। তা কখন প্রদায়ক হোক? সদ্য, অর্থাৎ তা শীঘ্রই শীঘ্রই সিদ্ধি প্রাপ্ত হোক। কাদের জন্য? ভবেন নাহা, আমাদের জন্য। হে দয়ানিধি ঈশ্বর, আপনার কৃপাতেই আমাদের যে এই জপ উপাসনাদি কর্মসমূহ রয়েছে, তার ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্পুরুষার্থ যে রয়েছে, তার সদ্য শীঘ্রই যেন সিদ্ধি লাভ করে। এই পাঠ করে হচ্ছে আমরা ঈশ্বরের নিকট আমরা সমর্পণ করছি। তো এখানে উচ্চারণে কোনো সমস্যা কি দেখা যাচ্ছে? এখানে উচ্চারণ কিন্তু স্পষ্ট, শুধু এখানে হচ্ছে যে একসাথে রয়েছে শব্দটা জপোপাসনাদি কর্মণা, আর এখানে ধর্মার্থ কাম মোক্ষাণাম। এছাড়া কিন্তু এখানে আর কঠিন কিছু নেই, বা আশা করি সমস্যার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের সমর্পণ, আমরা ঈশ্বরের নিকট সমর্পণ করলাম। এবার সমর্পণ শেষে হচ্ছে আমরা সর্বশেষ যে নমস্কার, যে ঈশ্বরকে আমরা নমস্কার করছি।
তো নমস্কার করছি এই মন্ত্রের মাধ্যমে। ওম নমঃ শম্ভবায় চ মায়ো ভবায় চ নমঃ শঙ্করায় চ মায়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। তো এখানে ঈশ্বরের প্রতি আমরা 3 বার নমস্কার করলাম। তো 3 বার নমস্কার কিভাবে? প্রথমে হচ্ছে নমঃ শম্ভবায় চ ময়ো ভবায় চ, আনন্দ স্বরূপ ও সুখদাতা পরমেশ্বরকে নমস্কার। দ্বিতীয়বার নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ, কল্যাণকারী ও মঙ্গলময় পরমেশ্বরকে নমস্কার। এবং সর্বশেষ নমঃ শিবায় চ শিবতরায় চ, মঙ্গল স্বরূপ ও অশেষ কল্যাণময় পরমাত্মাকে নমস্কার। তো এইভাবে হচ্ছে আমরা 3 বার নমস্কার করলাম ঈশ্বরের উদ্দেশ্যে, এবং এর মাধ্যমে হচ্ছে যে আমাদের যে সন্ধ্যা উপাসনা তা সম্পূর্ণ শেষ হলো। তো এই ক্ষেত্রে উচ্চারণ আশা করি কঠিন নয়, যে এই মন্ত্রটা খুবই হচ্ছে সিম্পল বলা যায়, যে উচ্চারণের দিক দিয়ে বা শব্দের দিক দিয়ে। যে আমি আরেকবার পাঠ করছি। ওম নমঃ শম্ভবায় চ মায়ো ভবায় চ নমঃ শঙ্করায় চ মায়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। এই হচ্ছে তাহলে আমাদের যে সন্ধ্যা উপাসনার যে সর্বশেষ ধাপ, যে ঈশ্বরের প্রতি নমস্কার নিবেদন, এটিও আমাদের শেষ হয়ে গেল। আর এর মাধ্যমে আমাদের সন্ধ্যা উপাসনা শেষ। তারপর আমরা হচ্ছে শান্তি পাঠ করতে পারি, যে ওম শান্তি শান্তি শান্তি, এবং আমাদের সন্ধ্যা উপাসনা এখানেই সমাপ্ত। তো এই ছিল হচ্ছে যে নমস্কার পর্যন্ত আমাদের। তো বিদ্যুৎ দাদা কিছু বলবেন? বিদ্যুৎ দেবনাথ দাদা হ্যান্ড রেজ করে আছেন। হ্যাঁ দাদা, বলতেছিলাম যে সর্বশেষ কি আমরা শান্তি মন্ত্র পাঠ করব? শান্তি মন্ত্র না, যে 3 বার শান্তি আর কি। হ্যালো, আমি যেমন এতদিন ধরে মানে করে আসতেছি যে যে বেদের যে শান্তি মন্ত্রটা আছে, ওম দো শান্তির অন্তরিক্ষম শান্তি, এই মন্ত্রটা পাঠ করে আসতেছি অনেকদিন যাবত। আচ্ছা, ওইটা হচ্ছে সন্ধ্যা উপাসনার অংশ না, আপনি এমনিতে করতে পারেন আর কি, সমস্যা নেই। তো আমাদের সন্ধ্যা উপাসনা হচ্ছে এখানেই শেষ। আর এর বাইরে যদি আপনারা অন্য কোনো মন্ত্র পাঠ করতে চান বা আরো কোনো প্রার্থনা সূচক মন্ত্র বা শ্লোক আবৃত্তি করতে চান, আপনারা সেটা করতে পারবেন, এবং সেটা হচ্ছে সন্ধ্যা উপাসনা শেষ করে। তো এর মাঝে আর অন্য কিছু পাঠ করা যাবে না, কিন্তু এরপরে হচ্ছে আপনি তাহলে করতে পারেন। ঈশ্বরস্তুতি প্রার্থনা উপাসনা রয়েছে, বা অন্য কোনো সূক্ত পাঠ করলেন, হিরণ্যগর্ভ সূক্ত পাঠ করলেন, বা আরো বহু প্রার্থনা সূচক মন্ত্র রয়েছে। তো সেগুলো হচ্ছে আপনারা সন্ধ্যা উপাসনা শেষ করে আপনারা করতে পারেন, কিন্তু আমাদের সন্ধ্যা উপাসনা প্রকরণ এখানেই শেষ। তো এর মাঝে কারো কোনো কোনো মতামত, জিজ্ঞাসা বা কোনো কিছু থাকলে আপনারা জানাতে পারেন।
হ্যাঁ দাদা বলুন। দাদা ছন্দ উপাসনার মধ্যে গায়ত্রী মন্ত্র একবার পাঠ করতে হবে, একবার তো পাঠ। হ্যাঁ মানে আমরা ছন্দ উপাসনার মধ্যে যে গায়ত্রী মন্ত্র পাঠটা আছে এটা তো একের অধিকবার পাঠ করতে হবে, তাই না? হ্যাঁ, যখন আমরা হচ্ছে গায়ত্রী মন্ত্রের যে জপের যে অংশটা আসবে তখন আমরা একের অধিক মানে ন্যূনতম 3 বার আমরা পাঠ করব। হ্যাঁ, আচ্ছা, এটাই। তো এখানে একটা উচ্চারণের বিষয় রয়েছে যে এই যে নমস্কার মন্ত্রের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা 3 বার হচ্ছে নামাহ এই বিষয়টা পাচ্ছি। তো অনেকেই হচ্ছে এটা এভাবে উচ্চারণ করে, কেউ উচ্চারণ করে ওম নমঃ সম্ভবায় চ, মানে নমঃ এভাবে পাঠ করেন। কেউ উচ্চারণ করেন ওম নমঃ সম্ভবায় চ, এভাবে পাঠ করেন। আর আমরা যেভাবে পাঠ করি যে ওম নমঃ সম্ভবায় চ, অর্থাৎ এখানেও হচ্ছে কি যে যেহেতু এখানে দেখা যাচ্ছে বিসর্গের পর তালিবর্ষ রয়েছে, তাই বিসর্গ সন্ধির যে নিয়ম রয়েছে সেই সন্ধির নিয়ম অনুযায়ী আমরা এখানে নমঃর জায়গায় উচ্চারণ করে হচ্ছে নামাস নমঃ সম্ভবায় চ নমঃ শঙ্করায় চ নমঃ শিবায় চ। তো এভাবে যদি পাঠ করা যায় তাহলে পাঠ করলে হচ্ছে একটা উচ্চারণের ফ্লো থাকে, মানে পরবর্তী তালিবর্ষ যে রয়েছে সম্ভবায় চ বা শঙ্করায় বা শিবায় এর সাথে হচ্ছে মিলে যায়। তো এই জন্য হচ্ছে এই সন্ধির নিয়ম অনুযায়ী এটাকে প্রেফারেবল বলা হয়। এর বাইরে কেউ যদি হচ্ছে নমঃ বা কেউ হচ্ছে নমঃ পাঠ করে থাকেন তাহলে সেটা ভুল নয়, কিন্তু সেটা করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা প্রেফারেবল বলি হচ্ছে যে প্রথম যে উচ্চারণটা এখানে রয়েছে রেড মার্ক করে রাখলাম যে এভাবে নমঃ ওম নমঃ সম্ভবায় চ মায়ো ভবায় চ নমঃ শঙ্করায় চ মায়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। এই হচ্ছে তাহলে আমাদের যে নমস্কার মন্ত্রের উচ্চারণের বিষয়টা। তো যেহেতু আমাদের সন্ধ্যা উপাসনা প্রকরণের বিষয়ে আলোচনা শেষ, তো আমরা যদি আপনাদের কোনো কারো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা এখন হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা হচ্ছে ওভারভিউ করে যাব যে আমরা কি দেখলাম এতদিন এবং সম্পূর্ণ বিষয়টা আর কি। তাহলে আমরা হচ্ছে বলা যায় যে একদম প্রথম আমরা আলোচনা শুরু করেছিলাম হচ্ছে 7ই জুন 2024, এবং সেদিনই হচ্ছে আমরা মূল আলোচনা শুরু করেছিলাম যে সন্ধ্যা উপাসনা কি, তাকে কত ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আমরা প্রথম দিন দেখেছিলাম যে সন্ধ্যা উপাসনাকে 4টি ভাগে ভাগ করা যায়, যে আমাদের দেহ, বিশ্ব ব্রহ্মাণ্ড, সমাজ এবং সর্বশেষ হচ্ছে পরমাত্মার ধ্যান। তো এর মাধ্যমে হচ্ছে আমরা প্রতিটি ধাপ আমরা বিস্তারিত দেখেছি, প্রতিটি ধাপের যে মন্ত্রোচ্চারণ প্রক্রিয়া সেগুলো দেখেছি এবং প্রতিটি ধাপের কি মাহাত্ম্য সেই বিষয়কেও আমরা আলোচনা করেছি। তো তারপর আমরা হচ্ছে দেখেছি যে তাহলে বৈদিক সন্ধ্যা উপাসনা কিভাবে শুরু হচ্ছে গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে। এখানে কিন্তু গায়ত্রী মন্ত্র জপ নয়, এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র পাঠ। গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে আমরা কি করি, শিখা বন্ধন করি। তারপর হচ্ছে আমরা গায়ত্রী মন্ত্র পাঠের সেই পাঠে আমরা দেখেছিলাম যে উচ্চারণের বিভিন্ন নিয়মগুলো, বিসর্গের নিয়ম। তারপর হচ্ছে আমরা দেখেছি যে আচমন মন্ত্রের বিষয়, যে আচমন মন্ত্র কিভাবে করতে হয়,
বা আমরা যে মন্ত্রগুলো পাঠ করব সেই মন্ত্রগুলো আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, যে ত্রিবিধ উচ্চারণ প্রক্রিয়া রয়েছে, সেই আমরা দেখেছিলাম। তারপর আচমন কিভাবে করতে হয় সেই প্রক্রিয়া হচ্ছে আমরা দেখেছি। তার অর্থ সে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে দেখেছিলাম, যেটা হচ্ছে যে দুই ব এর পরিচয়, একটা হচ্ছে বর্গীয় ব আর এটা হচ্ছে অন্তরে কোনো এর পরিচয় দেওয়া নেই। ফলে হচ্ছে আমরা যারা বাঙালি রয়েছি, আমরা বাঙালিরা এই মানে অন্তস্থ ব যেটি রয়েছে সেটি উচ্চারণ করতে গিয়ে প্রচুর ভুল করি। আমরা অন্তস্থ ব এর জায়গায় হচ্ছে সবসময় বর্গীয় ব উচ্চারণ করে থাকি। কিন্তু আমাদের যে এই সম্পূর্ণ যে উপাসনা প্রকরণে যতগুলো মন্ত্র রয়েছে, এখানে দেখা গেছে যে প্রায় বলা যায় যে সবগুলো বই হচ্ছে অন্তস্থ ব, শুধুমাত্র 5টি জায়গায় হচ্ছে বর্গীয় ব এসেছে। তো এর বাইরে হচ্ছে সবগুলো হচ্ছে অন্তস্থ ব, এবং সেগুলো হচ্ছে কোথায় রয়েছে, কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিটেলস দেখেছিলাম। তো এই আসমানের পর হচ্ছে আমরা ইন্দ্রিয় স্পর্শ করি, এবং ইন্দ্রিয় স্পর্শের মাধ্যমে আমরা কি করি, যে প্রতিটি দেবার দ্বারে বল লাভ করে থাকি, এবং পরমাত্মার কৃপাতে যে আমাদের প্রতিটি ইন্দ্রিয় তার নিজ নিজ বিষয়ে রত হয়, সেই বিষয়টা আমরা হচ্ছে প্রার্থনা করেছিলাম ইন্দ্রিয় স্পর্শে। এবং তারপর হচ্ছে আমরা মার্জন সম্পর্কে দেখেছিলাম। তার আগে হচ্ছে আমরা যে বিসর্গের কিছু উচ্চারণ বিধি সম্পর্কে দেখেছিলাম, এবং 3 শ-এর উচ্চারণ, এটাও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে, যে তালিবস্য, মূর্ধনস্য আর দন্তস্য, এই 3টির উচ্চারণ। আমরা যারা বাঙালি রয়েছি আমরা হচ্ছে সবসময় হচ্ছে যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে তালিবস্য। এটা মূর্ধনস্য এর জায়গায় হচ্ছে তালিবস্য উচ্চারণ করি, দন্তস্য এর জায়গাও তালিবস্য উচ্চারণ করি। ফলে আমরা যখন মন্ত্র উচ্চারণ করতে যাই, যেহেতু মন্ত্রসমূহ হচ্ছে সংস্কৃতে, আর সংস্কৃতে হচ্ছে বৈদিক সংস্কৃত, এবং সেখানে উচ্চারণের ক্ষেত্রে এই প্রায়োরিটি দেওয়া হয় যে যেখানে যে বর্ণ রয়েছে সেখানে সেই বর্ণটাই উচ্চারণ করতে হয়, এক বর্ণের জায়গায় অন্য বর্ণ উচ্চারণ করা যায় না। তো সেই জন্য হচ্ছে এই 3 শ-এর উচ্চারণটা আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন, এবং আমরা এই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। তারপর হচ্ছে আমরা মার্জন দেখেছি। হ্যাঁ আদিত্য, আপনি কি দাদা স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করা আছে। দুইবার করে ঢুকলাম। অন্যরা কি দেখতে পাচ্ছে না? দেখা যাচ্ছে। আমার সামনে আর কারো কি সমস্যা আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না এমন? তো এটা হইতে পারে তাহলে তোমার আর কি বের হয়ে আবার কারণ বের হয়ে ঢুকলে ঠিক হয়ে যাবে। দাদা বের হয়ে আবার জয়েন করেন। তো তারপরে হচ্ছে আমরা মার্জন সম্পর্কে দেখেছিলাম, যে আমাদের হচ্ছে যে দেহের যে বাহ্যিক শুদ্ধির জন্য আমরা মার্জন করে থাকি, এবং সেখানে আমরা পরমাত্মার নিকট প্রার্থনা জানিয়ে থাকি। এই হচ্ছে মার্জন। এবং মার্জনের পরে হচ্ছে মাঝখানে কথা বলবেন না, অনুগ্রহ করে কথা বলার সময় পাবেন। তো তারপর মার্জনের পরে হচ্ছে আমরা প্রাণায়াম নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রাণায়াম কি ও কেন, বিভিন্ন প্রকার প্রাণায়াম রয়েছে, এবং প্রাণায়াম কিভাবে করা যায়, প্রাণায়ামের মাহাত্ম্য কি, তো সেই সম্পর্কে আমরা দেখেছিলাম। তো আপনারা হচ্ছে পূর্বের বিষয়গুলো রিভিউ করলেও এখানে পেয়ে যাবেন, যে বিভিন্ন প্রকার যে প্রাণায়াম রয়েছে এবং কোন প্রাণায়াম কিভাবে করতে হয়, এবং আমরা যখন সন্ধ্যোপাসনা করব তখন কোন রকম প্রাণায়াম করব, সেগুলোর হচ্ছে একদম রেকর্ড সহ আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো আরেকটা বিষয় বলা হয়েছিল যে প্রাণায়ামের পরে যে ওমের উচ্চারণ বিষয় নিয়ে, যে আমরা সচরাচর কি করি, আমরা হচ্ছে সচরাচর
যে সব মন্ত্রের আগেই হচ্ছে ওম উচ্চারণ করে থাকি, কিন্তু আমাদের হচ্ছে যে বৈদিক কর্মকাণ্ডীয় বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী প্রতিটি কর্মের শুরুতে একবার ওম উচ্চারণ করলেই হয়। তো সেই জন্য প্রত্যেক মন্ত্রের শুরুতে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তো এই বিষয় নিয়েও আমরা ডিটেলস দেখেছিলাম। তো এই বিষয়টা যেহেতু একটু নতুন এবং গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমি আরেকবার বলছি যে আমরা হচ্ছে সন্ধ্যা ঘোষণায় কোথায় কোথায় আমরা ওম উচ্চারণ করব। তো সন্ধ্যা ঘোষণায় কোথায় কোথায় ওম উচ্চারণ করবো, আমরা যখন হচ্ছে শিখা বন্ধনের আগে, শিখা বন্ধনের সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, তখন হচ্ছে আমরা ওম উচ্চারণ করব। তারপর যখন আমরা আচমন করব, আচমন মন্ত্রের ক্ষেত্রে ওম উচ্চারণ করব। তারপর যখন আমরা ইন্দ্রিয় স্পর্শ করব, ইন্দ্রিয় স্পর্শের ক্ষেত্রে প্রতিটি ইন্দ্রিয় স্পর্শের ক্ষেত্রে হচ্ছে আমরা ওম উচ্চারণ করব। এবং মার্জনে প্রতি মন্ত্রে হচ্ছে আমরা ওম উচ্চারণ করব। প্রাণায়ামে প্রতি মন্ত্রে আমরা ওম উচ্চারণ করব। এবার যখন আমরা অঘমর্ষণ সূক্ত যাব, সেই অঘমর্ষণ সূক্তে 3টি মন্ত্র রয়েছে। এর মাঝে এই অঘমর্ষণ সূক্তের কেবল প্রথম মন্ত্রে আমরা ওম উচ্চারণ করব, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় মন্ত্রে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। এবং আমরা জানি যে অঘমর্ষণ সূক্ত পাঠ করার পর পুনরায় আমরা আচমন করি এবং আচমনের মন্ত্রে আমাদের ওম উচ্চারণ হবে। এবং আচমনের পরে আমরা চলে যাই মনসা পরিক্রমায়, এবং মনসা পরিক্রমায় 6টি মন্ত্র রয়েছে। এই 6টি মন্ত্রের মধ্যে কেবল প্রথম মন্ত্রে আমরা ওম উচ্চারণ করব, বাকি 5টি মন্ত্রের শুরুতে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তারপর রয়েছে উপস্থান বিধি, এবং উপস্থানে 4টি মন্ত্র রয়েছে। এই উপস্থানের যে 4টি মন্ত্র রয়েছে তার মধ্যে কেবল প্রথম মন্ত্রে আমরা ওম উচ্চারণ করব, পরবর্তী 3টি মন্ত্রে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তারপর রয়েছে উপস্থানের পর আচমন। এক সেকেন্ড। তো এই উপস্থানের পর হচ্ছে আচমন রয়েছে, সেই আচমনে আমরা একবার হচ্ছে ওম উচ্চারণ করবো। আচমন মন্ত্র যতবারই আসবে ততবারই আমরা ওম উচ্চারণ করবো। এবং পরবর্তীতে যখন গায়ত্রী জপ আপনি যতবারই করেন, সেই গায়ত্রী জপে শুরুতে হচ্ছে ওম থাকবেই। এটা হচ্ছে বিশেষ বিধি যে গায়ত্রী মন্ত্রের শুরুতে ওম, এবং তারপরে হচ্ছে কি থাকে, গায়ত্রী মন্ত্র তো আমরা সাধারণত জানি যে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। তো এই বিধি অনুযায়ী হচ্ছে যে গায়ত্রী মন্ত্রের শুরুতে হচ্ছে ওম প্রয়োগ করতে হয়, এবং তার সাথে হচ্ছে যে 3টি মহাব্যয় রীতি রয়েছে তা প্রয়োগ করতে হয়। তো এভাবেই হচ্ছে সম্পূর্ণ গায়ত্রী মন্ত্র। এবং গায়ত্রী মন্ত্রের পর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে সমর্পণ করি। সমর্পণ হচ্ছে যেহেতু সাধারণ সংস্কৃত বাক্য, এটা কোনো মন্ত্র নয়, তাই সেখানে ওম উচ্চারণও নেই। এবং সর্বশেষ যে নমস্কার মন্ত্র রয়েছে, সেই নমস্কার মন্ত্রে আমরা ওম উচ্চারণ করব। তো এই হচ্ছে যে ওম কোথায় কোথায় আমরা উচ্চারণ করব সেই বিষয়ে নির্দেশনা। তো এরপর হচ্ছে আমরা প্রাণায়ামের পর দেখেছি যে অঘমর্ষণের বিষয়, অঘমর্ষণ সূক্ত। অঘমর্ষণ সূক্তের 3টি মন্ত্র, তার উচ্চারণ এবং তার যে কি অর্থ এবং তার মাহাত্ম্য, কেন আমরা অঘমর্ষণ সূক্ত পাঠ করব সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং তারপর হচ্ছে আমরা আলোচনা করেছি মনসা পরিক্রমার মন্ত্রসমূহ নিয়ে। মনসা পরিক্রমায় 6টি মন্ত্র রয়েছে, এবং 6টি মন্ত্রের যে উচ্চারণ বিধি এবং তার অর্থ সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা দেখেছি। এই মনসা পরিক্রমার পর, মনসা পরিক্রমা আমরা কি করি, মনসা পরিক্রমা হচ্ছে আমাদের চারপাশে হচ্ছে পরমেশ্বরের ধ্যান করে, এবং তারপরে হচ্ছে আমরা উপস্থান। মনসা পরিক্রমার পর এই উপস্থানে 4টি মন্ত্র রয়েছে, এবং এই 4টি মন্ত্রের মাধ্যমে আমরা পরমাত্মার নৈকট্য লাভের চেষ্টা করি। এবং এই বিষয় সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি অর্থ সহ। এবং তারপরে হচ্ছে আমাদের আজকে যে আলোচনা হয়েছে যে গায়ত্রী মন্ত্র সমর্পণ এবং নমস্কার আমাদের সম্পূর্ণ সন্ধ্যা ঘোষণা বা গেন্ডিস করে বলতে পারেন। আপনাদের কারো কি কোনো জিজ্ঞাসা? অজিত হ্যান্ড রেজ করেছে, বলবো? নমস্কার দাদা। নমস্কার।
দাদা বলতেছিলাম কি যে এই পুরা সন্ধ্যা উপাসনার মন্ত্রটা যদি করতেন তাহলে আমরা নিয়মটা ভুলে গেলে বা উচ্চারণটা কোথায় কখন হলে আবার দেখে নিতে পারতাম। আচ্ছা, আমি এটা অডিওটা রেকর্ড করে যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা দাদা, ধন্যবাদ। দাদা টেলিগ্রামে তো আমি নাই, আরো কেউ কেউ আছে কিনা জানি না, মানে এই গ্রুপে দিলে তো ভালো হতো। আপনি কোন গ্রুপ থেকে এসেছেন? আমি এই গ্রুপে ছিলাম, ব্রহ্মপুত্র গ্রুপে। ব্রহ্মোপাসনা গ্রুপে তো দাদা টেলিগ্রামের লিংক দেওয়া আছে, আমরা আবার লিংক দিয়ে দেবো, আপনি লিঙ্কটা আছে। যুক্ত হয়ে যাবেন। মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই আমার, যে এতদিন যত আলোচনা হয়েছে সবগুলোর রেকর্ড আর সবগুলো ক্লাস করা আছে। তাহলে নতুন অন্য কোনো একটা টপিক নিয়ে কি আলোচনা আবার শুরু করবে? আমাদের সামনে অগ্নিত্র নিয়ে অগ্নিত্র প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। তো আশা করা যায় আমরা পরবর্তীতে ডিসেম্বর মাস থেকে সম্ভবত এটা শুরু করব। আর এর মধ্যে আমাদের সংগঠনের বিষয়টা আছে। আমার একটু কনফিডেন্সের অভাব হয়, আমি অগ্নিত্র যদিও করছি নিজে অনেক কয়েকবার, আমার কাছে একটু তারপরে কেমন যেন একটু ইয়ে মনে হয়, কনফিডেন্সটা কম মনে হয় যে কোথাও গেলে পারবো কি পারবো না। আপনি ক্লাস করলে আশা করি আমার তাহলে সুবিধা হবে, আমিও শিখতে পারবো, প্লাস আমার কনফিডেন্সটা চলে আসবে। ঠিক আছে দাদা, আশা করি সবাই থাকবেন। হ্যাঁ দাদা, এই গ্রুপে তো করবেন? এটা লিংক দিয়ে দেওয়া হবে গ্রুপে। আচ্ছা, এই গ্রুপে দিয়ে তাহলে আমি যেহেতু এই গ্রুপে আপনার কাছে আছি, অন্য গ্রুপে আছি কিনা জানি না, এই গ্রুপে দিলে তাহলে পাবো। আচ্ছা ঠিক আছে দাদা। অজিত, আর কিছু বলবা? আর কিছু বলবো না। আচ্ছা, এরপর পলাশ চক্রবর্তী দাদা, কিছু বলবেন? নমস্তে, কেমন আছেন আপনি? নমস্তে দাদা, ঈশ্বর কৃপায় ভালো আছি, আপনি কেমন আছেন? ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে তো ওই যে ফয়ের উচ্চারণটা মানে একটু ডিটেলসই বলছেন, তো মার্জন মন্ত্রে যে ওম ভুব ওখানেও কি আমি ফয়ের উচ্চারণটা করবো কিনা একটু কনফিউশন। হ্যাঁ হ্যাঁ, সেখানেও করা যাবে। যে মার্জনের ক্ষেত্রে ওম ভুফ পুনাতু শিরাসি ওম ভুবঃ পুনাতু নেত্রায়োঃ, এভাবে। ধন্যবাদ, নমস্তে। ধন্যবাদ দাদা, নমস্তে। বিদ্যুৎ দেবনাথ দাদা, কিছু বলবেন? বিদ্যুৎ দেবনাথ দাদা, কিছু বলবেন? দাদা প্ল্যানটা এটা মানে কোনটা? একটু বলতেন প্লিজ। প্রাণায়াম মন্ত্র আমরা কি এটা মনে হলো নাকি লিপি পাঠক? আপনার কথাটা স্পষ্ট শোনা যায়নি। হ্যাঁ, মন্ত্রটা আমরা কি এটা মনে মনে পাঠ করবো না লাউডলি পাঠ করবো? হ্যাঁ, এটা তো আমরা দাদা ওই দিন ক্লাসেও বলেছি। এটা সবসময় কি হবে, প্রাণায়াম সবসময় মনে মনে হবে, প্রাণায়াম কখনো লাউডলি হবে না। আর অন্য মন্ত্রগুলো দাদা? আর অন্য মন্ত্রগুলো আপনি 3 ভাবে করতে পারেন। যে আমরা একদম প্রথম দিনের ক্লাসে এটা আমরা দেখেছিলাম যে মন্ত্র 3 ভাবে পাঠ করা যায়। এক যে সম্পূর্ণ উচ্চারণ করে, অথবা এই যে এখানে দ্বিতীয় দিন দেখা হয়েছিল যে
উচ্চারণ 3 রকম করা যায়, একটা হচ্ছে বাচিক, একটা হচ্ছে উপাংশু, আর একটা হচ্ছে মানস বা মানসিক। তো বাচিক কোনটা, সেটা হচ্ছে জোরে জোরে, আর উপাংশু যে অল্প শব্দ করে, অর্থাৎ আপনার হচ্ছে মুখে জিহ্বা লড়বে, কেবল হচ্ছে আপনার কানে হচ্ছে অল্প অল্প শুনতে পারবেন, আর আশেপাশে অন্য কেউ শুনবে না, সেটা হচ্ছে উপাংশু জপ। আর একটা হচ্ছে যে মানস বা মানসিক, সেটা হচ্ছে আপনার জিহ্বা বা মুখ লড়বে না, একদম আপনি ধ্যানস্থ অবস্থায় থাকবেন। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানসিক ভাবে হচ্ছে আপনি মন্ত্র পাঠ করবেন। তো এক্ষেত্রে বিষয় যেটা, যে যারা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা হচ্ছে বাচিক উপাসনা করবে। তারপর যখন আস্তে আস্তে এই উপাসনায় যখন একটু আহ কি বলা যায় আয়ত্তে চলে আসবে, তখন আমরা উপাংশতে, এবং তারপর যখন আয়ত্তে চলে আসবে তখন আমরা মানসিক ভাবে করব। এখানে একটা বিষয় যে আমরা কিন্তু বলেছি যে মন্ত্রগুলো হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে কি করতে হয়, যে মন্ত্রের সাথে সাথে তার অর্থটা হচ্ছে চিন্তন করতে হয়। কারণ স্বাভাবিক আমরা যখন হচ্ছে প্রথম মন্ত্র পাঠ করতে শুরু করি, তখন দেখা যায় যে আমাদের মনে সেই মন্ত্রের অর্থটা আসে না, বা আমাদের মন হচ্ছে কন্ট্রোলে থাকে না। তো এই মন কন্ট্রোলে রাখার একটা বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে বাচিক হচ্ছে উপাসনা করব, অর্থাৎ মন্ত্রগুলো হচ্ছে আমরা জোরে জোরে পাঠ করব, এবং যখন আমরা মুখ দিয়ে মন্ত্রগুলো পাঠ করব তখন হচ্ছে মনে মনে হচ্ছে সেই শব্দটার দিকে খেয়াল রাখবো, এবং সেই শব্দের অর্থটা খেয়াল করব। তো প্রথম দিকে হচ্ছে আমরা যখন শুরু করি মন্ত্র পাঠ, তো তখন দেখা যায় যে আমরা হচ্ছে আস্তে আস্তে কি করি, যে মন্ত্রের উচ্চারণটা শিখে নিই, এবং দেখা যায় যে এই মন্ত্রের যে শব্দগুলো রয়েছে সেই শব্দের সাথে যে অর্থগুলো থাকে, সেই অর্থটা একদম শুরুতেই আমরা ধরতে পারি না, এটার জন্য আমাদের সময় লাগে। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা মন্ত্রটা পাঠ করে তারপরে হচ্ছে আমরা অর্থটা বই থেকে দেখে নিতে পারি, অথবা মন্ত্রটা পাঠ করার পর হচ্ছে আমি মনে মনে অর্থটা চিন্তা করতে পারি। তো এভাবে হচ্ছে আমরা শুরুর দিকে করব। তারপর যখন আস্তে আস্তে যখন মন্ত্রের অর্থটা স্পষ্ট হয়ে যাবে, তখন আর আমাদের গ্যাপ দিতে হবে না, তখন আমরা মন্ত্র পাঠ করার সাথে সাথে হচ্ছে মনে মনে অর্থটা চিন্তা করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা বাচিক উপাসনা দিয়ে শুরু করব, এবং আস্তে আস্তে উপাংশু, তারপর মানস বা মানসিকে যাব। আর এই ক্ষেত্রে যেটা বিষয়, যে প্রাণায়াম কখনোই হচ্ছে বাচিকও হবে না, উপাংশ হবে না। কারণ প্রাণায়ামটা কি, প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের যে নিয়ন্ত্রণ। এখন আপনি যখন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করবেন আর মুখ দিয়ে যখন কথা বলবেন, তখন মুখ দিয়েও কিন্তু শ্বাস বের হবে, শ্বাস ঢুকবে। কিন্তু প্রাণায়াম সবসময় কিভাবে হবে, নাসিকার মাধ্যমে হবে। তো সেই জন্য হচ্ছে মুখ এখানে ব্যবহার করা যাবে না, আর মুখ দিয়ে কোনো মন্ত্রের আবৃত্তি হবে না। তো এই প্রাণায়াম সম্পূর্ণই হবে মানসিক ভাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা, আর আমাদের যজ্ঞ শেখার জন্য মানে যজ্ঞ করার জন্য যে মন্ত্রগুলা বা যজ্ঞ যেভাবে করব, এরকম কোন ক্লাস যদি নেন তাহলে ভালো হতো আর কি। এটা হচ্ছে আমাদের সামনেই ঘোষণা আসবে, আমাদের যে বাংলাদেশ অগ্নিবীরের যে ধর্মাচার ও যজ্ঞ বিভাগ রয়েছে, যে তারাই হচ্ছে এটা শুরু করবে এবং ডিসেম্বরের দিকে শুরু করবে। তো আশা করা যাচ্ছে যে শুরু করা হলে আপনারা সবাই জানতে পারবেন, এবং তখন আপনারা যুক্ত হতে পারবেন। তো কিভাবে যজ্ঞ করতে হয়, যজ্ঞের কোন কোন মন্ত্র পাঠ করতে হয়, এবং মন্ত্রের অর্থগুলো কি, বা এই কোন মন্ত্র যজ্ঞের কোন অংশে নিযুক্ত হচ্ছে, কেন নিযুক্ত হচ্ছে, এই বিষয়ে আমরা তখন দেখতে পারবো। আচ্ছা দাদা, আর এটা কি আমাদের এই গ্রুপে আলোচনা হবে নাকি অন্য আলাদা গ্রুপে? এটা হচ্ছে যে যজ্ঞের জন্য যে একটা আলাদা গ্রুপ রয়েছে, বা যজ্ঞের জন্য যে আমাদের যে নতুন একটা গ্রুপ করা হবে সম্ভবত, যে আগে একটা গ্রুপ ছিল, তো সেটা পরবর্তীতে ডিলিট করা হয়, এবং নতুন গ্রুপ করা হলে সে মূলত সেখানেই আলোচনা হবে, বা সেই গ্রুপটা ধরেই আলোচনা হবে। কিন্তু আমাদের যারা ব্রহ্মোপাসক মণ্ডলীতে যারা আছেন, বা আমাদের যারা পূর্বে উপনীত হয়েছেন, উপনয়নের বিভিন্ন গ্রুপে রয়েছেন, তাদের সবাইকেই এতে যুক্ত করা হবে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। যে আমাদের তাহলে সন্ধ্যা উপাসনার যে পুরো প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত
আমাদের হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়ার যে উচ্চারণ প্রক্রিয়া এবং প্রতিটি মন্ত্রের যে কি অর্থ এবং তার যে কি মাহাত্ম্য সেই সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো। শান্ত দাদা কিছু বলবেন? দাদা বলতে চাচ্ছিলাম যে আমাদের সংস্কৃত বিষয়ে কোনো কোর্স কি চালু আছে আপনার জানা মতে? না, আমাদের কোর্স এখনো চালু হয়নি, হলে হচ্ছে দাদা জানানো হবে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর এর বাইরে হচ্ছে যে সংস্কৃতে মূলত আশা করি যে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এই সন্ধ্যাপোষণা প্রশিক্ষণে, আশা করি যে যে উচ্চারণের বিষয়গুলো বা কোন বর্ণের ক্ষেত্রে উচ্চারণ কি, আশা করি মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপে যে রেকর্ডগুলো দেওয়া আছে বা নোটগুলো শেয়ার করা হয়েছে সেগুলো যদি আপনারা একটু দেখেন, আশা করি যে এই সংস্কৃতের যে উচ্চারণ প্রক্রিয়া সমূহ রয়েছে সেগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে আমরা তো গ্রুপে আছি, প্রশ্ন করলে আশা করি আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো দূর করার জন্য। তো তাহলে আর যদি কারো কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা আমাদের পাঠ এখানে শেষ করতে পারি এবং আমাদের যে সন্ধ্যাপোষণা যে প্রশিক্ষণ প্রণালী এখানে আমরা সমাপ্তি ঘোষণা করতে পারি। তো সমাপ্তির পূর্বে আমরা সকলে হচ্ছে শান্তি পাঠ করে আমাদের আজকের মতো আয়োজন এবং আমাদের উপাসক মণ্ডলীর যে সন্ধ্যা উপাসনা প্রশিক্ষণ কার্যক্রম তা আমরা সমাপ্তি ঘোষণা করতে পারি। নমস্কার দাদা, এই ওয়ার্ড ফাইলটাকে একটু পিডিএফ আকারেও দিয়েন, তাহলে যেটা হবে যে যদি কারো সাপোর্ট না করে সেটা আসলে অনেক সময় অক্ষরগুলো ভেঙে যায়, সেটা পিডিএফ হলে বোধহয় সমস্যা হবে। হ্যাঁ নমস্কার দাদা, আমাদের যেহেতু আজকে একদম শেষ হয়ে গেছে তো এটা এখানে যেভাবে হচ্ছে নোটগুলা করা আছে সেভাবে হচ্ছে আমরা এটা পিডিএফ করে ওই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব। সকলকে ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, বা এর মাঝে অনেকেই ছিলেন হয়তো নানা ব্যস্ততার জন্য থাকতে পারেননি। তো সমস্যা নেই, আমাদের গ্রুপ তো আছে এবং আমাদের গ্রুপে আমরা নিয়মিত হচ্ছে যে আমাদের সন্ধ্যাপোষণার যে বিষয়গুলো নিয়ে আপডেট রয়েছে সেগুলো হচ্ছে আমরা রাখবো এবং এর মাঝে যদি কারো কোনো সমস্যা হয় এই বিষয়ে আপনারা হচ্ছে গ্রুপে অবগত করলেই আমরা সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ দাদা, আপনি আসলে কষ্ট করে আপনার ব্যক্তিগত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাদের এখানে যুক্ত হওয়ার জন্য। আসলে এখানে আমার কষ্ট বা অন্য কিছু নেই, এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে এটা বলা যায় দায়িত্ব, একরকম দায়িত্ব বা কর্তব্য, যে আমরা যে রাস্তায় চলতে শুরু করেছি তো সেখানে চলতে গেলে কিছু দায়িত্ব কর্তব্য সকলেরই থেকে থাকে। তো সেই দায়িত্ব এবং কর্তব্যের প্রেক্ষিতেই হচ্ছে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি, যে সকলের জন্য যে আমাদের পরমপিতা পরমাত্মার উপাসনা যেন সকলে করতে পারে এবং পরমাত্মার উপাসনার যেন কারো হচ্ছে কোনো সমস্যা না হয় বা কারো যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা বা সমস্যা থেকে থাকে উচ্চারণের বিষয় বা অর্থের বিষয়, তো সেগুলো নিয়ে আমরা চেষ্টা করার জন্যই মানে সেগুলো দূর করার জন্যই আমরা এই চেষ্টা বা আমরা এই প্রয়াসটা চালিয়েছি। তো এর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে পরমাত্মার নিকট, যে পরমাত্মার কৃপাতেই আমরা এই কার্যক্রম শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি। তো এই জন্য আমরা হচ্ছে পরমাত্মার নিকট শান্তি পাঠ করে আমাদের কার্যক্রম এখানে সমাপ্তি করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।